ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। কাকা আরে জিও গুরু জেঠু কেমন আছো? আজকে আমার মন ভালো নেই, সাথে আমার বাল ছেঁড়া গেল। আজকে আবার একটা নতুন ফানি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব মজা পাবে। বাংলাদেশের মোহাম্মদ ইউনিসকে নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। ও চাচা, 5 আগস্টে আপনারা কি করে ক্ষমতায় ছিলেন? না ভুলেই গেছিলাম যে কাংলা ইউনিট ক্ষমতা কি করে আইছিল। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি। ভাইয়া, কাংলা ইউনিট কোনো দুর্বলতা থেকে ক্ষমতায় আসেনি, একদম শক্তি প্রয়োগ করে ক্ষমতা এসেছে। তাহলে একটু থ্যাংক ইউ বলে দেন, আর জিন্দগি ভর ইয়াদ रहेगा वो भी बोल दीजिए थोड़ा। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসিনি। থ্যাংক ইউ, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा। আচ্ছা, এখনো কি সেই শক্তি, সেই মজুদ কি এখনো আছেন, নাকি একটু কমে কমে গেছে? সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। না 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 না, কথাটা বুঝলাম না। তারা মানে ঠান্ডা হয়ে গেছে ভাবছে, মানে তারা মানেটা কি? তারা বলতে কারে কইতাছেন আপনি, সেটা একটু খুলে বলবেন কি? সেটা হয়তো আপনি কইবেন না, আমি কইয়া ফেলাই। আপনি আমাকে ভারতেরই কইতাছেন। আপনি বলতে যেতেছেন যে ভারতের ভাবছে যে আপনারা ঠান্ডা হয়ে গেছেন। আমরা কখনো সেটা ভাবি না যে আপনারা ঠান্ডা হয়ে গেছেন। কেন? আপনারা চুলকানি মলম নিয়ে ঘোরেন। আপনারা তো নিজেকে মনে চুলকানি মলম দিয়ে চুলকানি থাকেন, আর কিছু হইলে শুধু ভারতের দোষ করেন। যখন আমরা দেখি যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। চাষা কি কইলো শুনছেন আপনারা? একটা মারলে ওনারা এখন 40টা দাঁড় করাই দিব, সেইটুকুনি ক্ষমতা আছে। চাচা আবার হেও কয়, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। যখন আমরা দেখি যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে না। আরে এরা কারা মানে? আপনি চেনেন না রে? জানি না। ইনি হইল কাঙাল দেশের শুকনা ভেন্ডি, নাম হয়েছে তারকাটা আউনুস। লোক হিসাবে খারাপ না, লোক ভালো লোক। বাদ বাকিটা আমাদের কেষ্ট কাকু কইতে পারবো। ওটা বাজে লোক। সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই কইছেন। সেই জাতি এখনো মরে নাই, সেই জাতি এখনো দুর্বল হয় নাই, এখনো সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য। আরে চাচা, আপনি এইভাবে দুনিয়ার সামনে তুলে ধরলেন, সারা বিশ্ব এখন আপনাকে নিয়ে হাসতেছে। আপনি সারা বিশ্বের কাছে জোকার হয়ে গেছেন, হাস্যকর হয়ে গেছেন। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য। আর ইউ কমেডি মি। আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া, এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করো, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ চাচা, হ্যাঁ, কারো এরকম শক্তি নাই যে আপনার থেকে ছিনিয়ে নিব। চাচা, কইতেছিলাম কি, আপনার উপস্থিতি তো আমরা সকলেই দেখছি। এবার একটু আমাকে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ওনার উপস্থিতিটা আপনার একটু কেমন লাগতেছে সেটা একটু আপনি দেখেন তো। ওই দেখেন। We miss you. We miss you a lot.
আমাদের গৌরব মিস্টার নরেন্দ্র মোদী ট্রাম্প চেয়ার টেনে দিচ্ছেন বসার জন্য ওনাকে। আজ বহুদিন পরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস গলা থেকে এখন আর আওয়াজ বাইরে না। মিস্টার ট্রাম্প আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে বসার জন্য চেয়ারটা এগিয়ে দেওয়া দেখে এখন ওয়ানিশের এখন মুখ থেকে কথা বাইরে না। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। মুখটা দেখছো, শুকনা ভেন্ডির মতন হয়ে গেছে। কথা কওয়ার আগে 10 বার করে খালি ঢোক গিলতেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। দুই পাশে দুই শক্তিশালী দেশ আছে, এতদিন মনে হয় নাই, আর মনে থাকবো বা কি কইরা? নিজেরা নিজেরা যে যদি এত ক্যাজরা করে, তাহলে আশেপাশে কি আছে না আছে সেটা কি আর মনে থাকে? সেটা কি আর খেয়াল থাকে? উনি তো অন্য চক্করে ছিল, বলেন কি? সেটা কি আর আমরা আর বুঝি না? আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবেন। তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। এখন ওনার ওড়ার ইচ্ছা হইছে, উনি ভালো করে অনুভব করতে পারতাছে। কিছুদিন আগে পর্যন্ত কত বড় বড় কথা, এই আসে সেই আসে, কমজোরি থেকে আসি নাই, হ্যাঁ সব গায়ো সব গায়ো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর। কত শক্তি দরকার বাংলাদেশের। ताल खाली पोदबारा ताल। এখানে সব জমা আছে, নেবার অপেক্ষায়। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এটা সবার মঙ্গলের জন্য। চাচা এখন বুঝতে পারতাছে যে ভারত বিরোধিতা কইরা আমরা কিন্তু খুব ভুল করছি। এতদিন পর মনে পড়ছে পার্শ্ববর্তী দেশের সাথে একটা সুসম্পর্ক করতে হইব, তা না হলে তো আবার পাকিস্তানের মতো ভিখারি অবস্থা হয়ে যাবো বাংলাদেশের। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। উনি ভালো করে অনুভব করতে পারতাছে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। এটা আমাদের কপালের দোষ, নাকি আমাদের চরিত্রের দোষ, না আমাদের চিন্তার দোষ? যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই। আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই। চাচা, আমাদের এই ভারতবর্ষ একটা এমন দেশ, আমরা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখি। কোনো দেশের সাথে আমরা কিন্তু ঝগড়া অশান্তি করি না। বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে আমাদের ভারতের খুব ভালো সুসম্পর্ক রয়েছে। ये बड़ी अच्छी बात कही आप।